পাল্টা শুল্কের নামে গত এক বছরে যে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করেছে মার্কিন সরকার তার পুরোটাই এখন কার্যত অবৈধ। বিভিন্ন দেশের উপর আরোপ করা হলেও ট্যারিফের অর্থ মূলত পণ্যের দাম বাড়িয়ে মার্কিন জনগণের পকেট থেকে কাটা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ক্রেতারা ফেরত পাবে তাদের অর্থ? সুপ্রিম কোর্ট এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রাম্প প্রশাসন বলছে, অর্থ ফেরত ইস্যুতে আইনি প্রক্রিয়া শেষ হতেই কেটে যেতে পারে বহু বছর। 2025 সালে জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তা এখনো থামেনি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এখন এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ট্রাম্পের সেই শুল্ক আরোপ পুরোপুরি অবৈধ। বিভিন্ন হিসাবে এ পর্যন্ত প্রায় 3 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে 175 বিলিয়ন ডলার পাল্টা শুল্ক হিসেবে আদায় করে ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রায়ের পর বিপুল অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। কারা পাবে শুল্কের অর্থ তা নিয়েও উঠছে প্রশ্ন। রায়ে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলো ট্যারিফ দিতে হয় মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে। পাল্টা শুল্কের অর্থ রিফান্ড চেয়ে এরই মধ্যে বাণিজ্য আদালতে হাজারের বেশি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলার হিড়িক পড়ার শঙ্কা রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, রিফান্ড ইস্যুতে সমাধান পেতে আদালত চত্বরে ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে বহু বছর। সুপ্রিম কোর্ট ফেরতের বিষয়ে কিছু না বললেও এটি স্পষ্ট যে এই অর্থ ফেরত দিতে হবে। আমার মনে হয় বেশিরভাগ কোম্পানি অর্থ ফেরত পাওয়ার আবেদন করবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি তাদের রিজার্ভ বাড়িয়েছে। ধারণা করা যায় এই কারণেই তারা রিজার্ভ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। এদিকে আমদানিকারকরা ট্যারিফের অর্থ পরিশোধ করলেও পরোক্ষভাবে ডলার গেছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের পকেট থেকে। পণ্যের দাম বাড়িয়ে বাড়তি অর্থ আদায় করেছে ব্যবসায়ীরা, আর তাই এই অর্থের মূল ভাগিদার আসলে সাধারণ মার্কিনিরাই। আমদানিকারকরা যদি রিফান্ড পায়, সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।